السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের গত ক্লাসগুলোতে আমরা জুমলা সংক্রান্ত এই জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফি'লিয়া, জুমলাতুশ শারতিয়া এবং জুমলাতুজ জরফিয়া, এই আলোচনাগুলো আমরা আমাদের গত ক্লাসগুলোতে পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা ভার্বের একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে আমরা উইক ভার্ব হিসাবে চিহ্নিত করি, এইগুলো একটু আমরা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এখানে প্রথমেই যদি আমরা এই অংশটা দেখি, তাহলে এখানে প্রথমে আমরা দেখতে পাবো এখানে ভার্বগুলোকে দুই ভাবে উল্লেখ করা হয়েছে। এক নাম্বার আকসামুল আফআল। আকসামুল আফআল মানে হচ্ছে টাইপস অফ ভার্ব। ভার্বের একটা প্রকারভেদ থাকবে, এখানে কিছু প্রকার থাকবে, দুই ধরনের ভার্ব আমরা পাবো। এটা একটা বিবেচনায়, অর্থাৎ ভার্বের মাঝে উইক লেটার থাকা এবং না থাকা বিবেচনায়। কি বললাম? ভার্বের মাঝে উইক লেটার, দুর্বল অক্ষর থাকা এবং না থাকা বিবেচনায় ভার্বগুলো দুই ধরনের হয়। এক নাম্বার হচ্ছে সহি, যেটাতে কোনো উইক ভার্ব থাকবে না। এর বিপরীতে বলা হয় গাইরে সহি, মানে যেখানে উইক লেটার গুলো থাকবে। এখন এই উইক লেটার গুলো ভার্বের ফা কালিমা, ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, কখনো উইক লেটার থাকবে হামজা, কখনো ওয়াও, কখনো ইয়া, কখনো ডাবল অক্ষর চলে আসবে। এই বিবেচনায় প্রত্যেকটারই নাম রয়েছে। আমরা এই এক্সাক্ট আমরা 7টা নাম পাবো এরকম। 7টা, যেগুলোকে এই মাদ্রাসাতে পড়া হয় হচ্ছে হাফতে আকসাম বলে। হাফ আরবিতে, এটা ফার্সি শব্দ, ফার্সিতে হাফত বলা হয় হচ্ছে 7। হাফতে আকসাম মানে হচ্ছে 7 প্রকার বলে এটাকে আর কি। এটা ওই যে আমাদের মাদ্রাসার লেভেলে যারা আমরা পড়ি, তখন ইলমুস সরফ নামের একটা বই আছে। ওই ইলমুস সরফের মাঝে আমরা এই অংশটা পড়ি। এই অংশটা তখন আমরা পড়ি হাফতে আকসাম। হাফতে আকসাম মানে হচ্ছে 7 প্রকার। তাহলে এখানে আমাদের সেটা মূল মানে বলার উদ্দেশ্য ছিল জাস্ট এখানে বোঝানো যে এই 7টা নাম আমরা পাবো বেসিক্যালি আমরা। তাহলে প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সহি। সহি মানে হচ্ছে যেখানে কোনো উইক লেটার থাকবে না। তার আগে আমাদের জানতে হবে উইক লেটার কোনগুলো। আমরা কি জানি উইক লেটার কোনগুলো? আচ্ছা, যদি আমরা উইক লেটার না জানি, তাহলে আমরা এই যে শুরু অংশটা যদি আমরা আসি, তাহলে এখানে দেখব যে আরবির যে অ্যালফাবেট বা বর্ণমালা গুলো রয়েছে, বর্ণমালা গুলো দুই দুই প্রকার। এক নাম্বার বলা হয় হুরুফুস সহিহা বা সবল বর্ণ। এরকম বর্ণ হচ্ছে 26টি। আর অন্য একটা বলা হয় হরুফুল ইল্লা, ওই যে আমরা ইংলিশে ইল বলি না? ইল মানে কি? দুর্বল না? জি। ইল, আই ডাবল এল, ইল, তাই না? ইল মানে হচ্ছে দুর্বল বা অসুস্থ। এই যে ইল থেকে এই যে হরুফুল ইল্লা মানে হচ্ছে দুর্বল বর্ণ। দুর্বল বর্ণ, তার বিপরীতে, দুর্বলের বিপরীতে কি থাকে? সবল। সবল। এই জন্য এগুলো হচ্ছে স্ট্রং। সবল। রাইট, স্ট্রং লেটার। উইক লেটার, স্ট্রং লেটার, এই দুইটা আমরা এভাবে পাবো। তাহলে উইক লেটার তিনটা, একদম সহজ। ওয়াও, আলিফ, ইয়া। ইয়া। ওয়াও, আলিফ, ইয়া, এগুলোকে বলা হয় উইক লেটার। এগুলো গ্রামাটিক্যালি যখন আমরা মাদ্রাসায় পড়েছি, তখন একসাথে এগুলোকে বলা হয় ওয়াই। এরকম ওয়াই বলে, মানে একসাথে এইভাবে মনে রাখার জন্য বলতো যে এগুলোকে বলা হয় ওয়াই। ওয়াই, ওয়াই। এখন তখন প্রশ্ন করা হতো যে এগুলো ওয়াই কেন বলা হয়? ওয়াই এই জন্য বলা হয়, যখন কোনো বেশি ব্যক্তি অসুস্থ হয়, অসুস্থ যখন একদম তীব্র রূপ ধারণ করে, তখন মানুষ এক ধরনের একটা আওয়াজ বের করে, তাই না? উহ বা ওয়াই, এরকম একটা আওয়াজ বের করে না?
আমরা যারা অসুস্থ হই তখন আমরা এরকম একটা আওয়াজ আমাদের অজান্তেই চলে আসে। আরবরা যখন অসুস্থ হতো তখন ওরা এর জন্য একটা আওয়াজ বের করতো, ওয়াই ওয়াই এরকম আওয়াজ বের করতো। ওয়াই মানে হচ্ছে দুর্বল। তাহলে অসুস্থ ব্যক্তি দুর্বল অবস্থায় যেমন ওয়াই ওয়াই আওয়াজ বের করতো, এই জন্য এগুলোকে স্ট্রং উইক লেটার বা দুর্বল অক্ষর বলা হয়, ইল বর্ণ, দুর্বল বর্ণ। এখন অসুস্থ ব্যক্তির সাথে এই বর্ণগুলোর একটা পুতো একটা মিল আছে, যেটা আমরা যখন সামনে আসব তখন দেখব। তাহলে এখান থেকে আমরা উইক লেটার ক্লিয়ার হলাম। বলুন তো উইক লেটার কয়টা? তিনটা। আরবিতে উইক লেটার হচ্ছে তিনটা। এক নাম্বার ওয়াও, আলিফ, ইয়া। বেসিক্যালি পাবো আমরা দুইটা, ওয়াও এবং ইয়া পাবো। আর আলিফটা আসলে কোনো হরফই না, আলিফটাকে মাদের জন্য আনা হয়। আমরা যখন পড়ি, কোরআন পড়ি বা আরবি পড়ি, তখন কি আলিফটা কখনো পাই? আলিফটা সবসময় আমরা মাদের জন্য, তাই না? হরকত হিসাবে বা অ্যালফাবেট হিসাবে আমরা কখনো আলিফ পাই না, আমরা যেটা পাই সেটা হচ্ছে হামজা। এজন্য আমরা ইম্পর্টেন্ট পাবো হচ্ছে ওয়াও এবং ইয়া। আমরা আলিফটাকে পাবো কখনো ওয়াও পরবর্তী রূপ, পরিবর্তিত রূপ, কখনো ইয়ার পরিবর্তিত রূপ। এই দুইটা রূপের পরিবর্তিত রূপ হিসেবে আমরা পাবো হচ্ছে আলিফ। আর বাকি এই দুইটা হচ্ছে উইক লেটার। তাহলে একটা ভার্ব বা একটা ফেলের মাঝে, একটা ক্রিয়ার মাঝে এই উইক লেটার থাকা এবং না থাকা বিবেচনায় ভার্ব গুলো কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার সহিহুন, দুই নাম্বার গায়রু সহিহিন। এখানে যদি আমরা একটু লিখে যাই তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে। তাহলে বলুন তো কি বললাম? আরবিতে শব্দের মাঝে, আচ্ছা আমরা এভাবে লিখি। ওকে, এখান থেকে আমরা একটু বাংলায় লিখে যাই। আরবি ক্রিয়াগুলোর মাঝে দুর্বল বর্ণ, একসাথে লিখি, দুর্বল বর্ণ থাকা এবং না থাকা বিবেচনায় আরবি ভার্ব গুলো দুই প্রকার। তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম না? আরবিতে আরবি ভার্ব বা আরবি ক্রিয়াগুলোর মাঝে দুর্বল বর্ণ থাকা এবং না থাকা বিবেচনায় আরবি ভার্ব গুলো বা আরবি ক্রিয়াগুলো দুই প্রকার। যেমন, যেমনটা যদি আমরা এভাবে দেই, এক নাম্বার আমরা পাবো হচ্ছে সহিহ। এক নাম্বার কি পাবো? সহি। সহিহুন। সহি মানে সুস্থ, ওই যে আমরা সহি সালেম বলি না, জি। সহি, ওই যে সহি থেকে হচ্ছে সহিহুন। একটা হচ্ছে সহিহুন, আরেকটা পাবো আমরা গায়রু সহিহিন, যেটা সহি না, গায়রু সহিহিন। তাহলে এই যে এই দুই প্রকার পাবো আমরা। এক নাম্বার হচ্ছে সহি, দুই নাম্বার গায়রে সহি। এখন যখন সহি হিসাবে পাবো তখন তো আর কোনো কথাই নাই, সহি পেলাম, তাই না? যেটা সহি সহি পেলাম। এখন এই যে সহি কাকে বলে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সহি বলা হয়, প্রথমটা আমরা এই যে সহি হিসাবে দেখে নেই। সহিহুন, সহি বলা হয় যে ক্রিয়ার মূল অক্ষরে, মূল অক্ষরে কোনো দুর্বল কিংবা হামজা, আচ্ছা আমরা শুরুতে হামজা দেই, যে ক্রিয়ার মূল অক্ষরে হামজা, দুর্বল বর্ণ, এইভাবে দুর্বল বর্ণ কিংবা একই জাতীয়
একই জাতীয় দুই অক্ষর থাকে না, আমরা দুটি দেই, বা ডাবল অক্ষর থাকে না, ডাবল অক্ষর থাকে না, এ হচ্ছে সহি। যেমন যদি আমরা দেখি, আমরা ওই যে পড়েছিলাম নাসরা, তাই না? বলুন তো, একটা শব্দ আমরা পড়েছিলাম আমরা নাসরা। এই নাসরা এই শব্দটার মধ্যে কি হামজা আছে, দুর্বল বর্ণ ওয়াও বা ইয়া আছে, একই না। জাতীয় একটা শব্দটা আছে? যদি এই তিনটা না থাকে তখন তাকে বলা হয় সহিহ। তাহলে সহিহ কাকে বলে? যে ক্রিয়ার মূল অক্ষরে মাদ্দায় রুট লেটারে আর কি, যেটা রুট বলি আমরা, যে ক্রিয়ার মূল অক্ষরে কোনো হামজা, দুর্বল বর্ণ কিংবা একই জাতীয় ডাবল অক্ষর থাকে না, তাকেই বলা হয় সহিহ। সহিহ পরিচয়টা আমরা পেয়ে গেলাম। এখন সহির বিপরীতে আসবে হচ্ছে গাইরে সহি, যেগুলো সহি না। এই গাইরে সহির মধ্যে বেশ কিছু প্রকার আমরা পাবো। একটা নম্বর হচ্ছে মাহমুজ, মাহমুজুন। এই দেখুন মাহমুজ, এখানে মাহমুজ মানে হচ্ছে যে শব্দের মূল অক্ষরে হামজা থাকবে, যে শব্দের রুট লেটারে হামজা থাকে তাকে বলা হয় মাহমুজ। পরন্তু মাহমুজ কাকে বলে তাহলে বললাম? যে যে সব শব্দে রুট মূল লেটার প্রথম। অক্ষরে হামজা থাকবে। জি। রাইট, এখানে আমরা একটু লিখে দিব, লিখে যাই তাহলেই আমাদের জন্য একটু ভালো থাকবে, তাই না? একটু সময় লাগবে, ওকে, আমরা তারপরে লিখে যাই। তাহলে এখান থেকে যেটা সহি না, গাইরে সহি, এটার প্রথম প্রকার কি? মাহমুজ। এই যে মাহমুজ, মাহমুজ কাকে বলে? এই যে এটার মতো করে পুরাটাই হয়ে যাবে, যে ক্রিয়ার মূল অক্ষরে হামজা থাকে, যে ক্রিয়ার মূল অক্ষরে হামজা থাকে তাকে বলা হয় মাহমুজুন। যে ক্রিয়ার মূল অক্ষরে হামজা থাকে, হামজা থাকবে। যেমন 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 আমরা এখানে কয়েকটা উদাহরণ আমরা নিয়েছি। এই এখান থেকে আমরা একটা উদাহরণ দিই। যেমন আমরা প্রথমে আকালা একটা শব্দ, তাহলে এটা কি হামজা না? তাহলে হ্যাঁ, হামজাটা প্রথম। শব্দের শুরুর বর্ণে চলে আসলো, তাই না? এখন এই যে যে আমরা হামজাটা পাই, এই হামজাটা শব্দের শুরুর বর্ণে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, শেষেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকুক সেটা মাহমুজ। বুঝতে পারলেন? জি উস্তাদ। যেমন আমরা প্রথমে পাই হচ্ছে আকালা, আকালা একটা শব্দ। এরপরে আমরা পাবো হচ্ছে সাআলা, মাঝখানে। সাআলা একটা শব্দ মাঝখানে চলে আসলো। আরেকটা হচ্ছে করআ, শেষে শেষ। চলে আসলো। তাহলে শুরু, মাঝখানে, শেষ, যে কোনো জায়গায় থাকো শব্দটা মাহমুজ হিসেবেই বিবেচিত হবে। এটা বুঝে গেলাম আমরা। জি মাহমুজ উস্তাদ। যে যে ক্রিয়ার মূল অক্ষরে হামজা থাকে। এক কোনো না লিখে আমরা সরাসরি হামজা লিখে দেই এখানে। যে শব্দ আমরা এখানে ক্রিয়া না লিখে সরাসরি শব্দ বলতে পারি, এটা নাউনের মাঝে হতে পারে, তখন নাউনকেও মাহমুজি বলা হবে। বেসিক্যালি এটা ভার্বের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়, মাহমুজ নাউনের ক্ষেত্রে ততটা প্রযোজ্য না। হিসেবে আমরা ভার্ব রাখতে পারি। তাহলে এখান থেকে মাহমুজটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা পাবো এটা হচ্ছে মুআতাল। যদি শব্দের মাঝে ওয়াও বা ইয়া থাকে, শব্দের রুট বা মূল অক্ষরে যদি ওয়াও বা ইয়া থাকে তাকে বলা হয় মুআতাল। মুআতালের মধ্যে আমরা এর সাব ক্যাটাগরি পাবো আরো চারটা। মুআতালের আরো এরকম চারটা সাব ক্যাটাগরি পাবো। এখন এই যে ওয়াও বা ইয়া, ওয়াও বা ইয়া যদি ফার্স্ট রিডিকেল বা ফা কালিমায় থাকে তাকে বলা হয় মিসাল। যদি সেকেন্ড কালিমায় থাকে বা আইন কালিমায় থাকে তখন তাকে বলা হয় আজওয়াফ। যদি লাম ও। কালিমায় থাকে তাকে বলা হয় নাকিস। এখন ও। ওয়াও এবং ইয়া দুইটাই যদি থাকে তাকে বলা হয় লাফিফ। এই লাফিফের মাঝে আমরা দুইটা প্রকার পড়বো, এখানে দুইটা প্রকার লেখা হয়নি, একই কথা। মানে লাফিফ যদি ওয়াও এবং ইয়া পাশাপাশি থাকে তাকে বলা হয় লাফিফে মাকরুন। আর যদি ওয়াও এবং ইয়া পাশাপাশি না, অর্থাৎ উইক লেটার দুইটা পাশাপাশি না হয়ে যদি মাঝখানে অন্য একটা সহি বা স্ট্রং লেটার চলে আসে তখন তাকে বলা হয় মাফরুক। তাহলে মুতাল কাকে বলে বলুন তো?
যদি শব্দের মাঝে ওয়াও বা ইয়া থাকে, যদি মূল অক্ষরের মাঝে ওয়াও বা ইয়া থাকে তখন তাকে বলা হয় মুতাল। এখন ওয়াও বা ইয়া যদি ফা কালিমায় থাকে তাকে তাকে বলা হয় মিসাল। যদি আইন কালিমায় থাকে বলা হবে আজওয়াফ। যদি না লাম কালিমায় থাকে তাহলে বলা হবে নাকিস। আর যদি ডাবল থাকে ওয়াও এবং ইয়া দুইটাই থাকে তখন তাকে বলা হবে মুদাআফ, সরি লাফিফ। এখন আরেকটা হচ্ছে যদি এই মূল অক্ষরে বা রুটের মাঝে ডাবল অক্ষর থাকে, একই রকম একই জাতীয় দুইটা অক্ষর থাকে, তখন তাকে বলা হয় মুদাআফ। যেমন এই যে দেখুন এখানে দুইটা চলে আসলো না, মাররা, মাসার মাঝে দুটো অক্ষর, এই জি। জন্য এগুলোকে বলা হয় মুদাআফ। মুদাফ। তাহলে কয়টা আমরা পেলাম? মাহমুজ, মুতাল, মুদাআফ। সহি, মাহমুজ, মুতাল, মুদাআফ, তাই না? এখন সহি নিয়ে আমাদের কোনো কথা নাই, সহি তো সে সহি ভালো মানুষ। এই যে এরকম একটু উল্টাপাল্টা মানুষ নিয়ে হচ্ছে কথা, তাই না? যাদের মাঝে একটু হামজা থাকবে, ওয়াও ইয়া থাকবে, এবং একই রকম দুই অক্ষর থাকবে, এরকম যারা আছে তাদেরকে নিয়ে আমাদের একটু ডিল করতে হবে। তাহলে প্রথমেই মাহমুজ কাকে বলে বললাম বলুন তো? মূল অক্ষরের প্রথম যেটা হামজা হবে। হ্যাঁ, মানে মূল অক্ষরের মাঝে হামজা হলেই হলো, প্রথমে হোক, মাঝে হোক, স্থানে হোক, শেষে হোক। শেষে হোক। তাহলে এক এক কথা হচ্ছে মূল অক্ষরে যদি হামজা থাকে তাকেই বলা হবে মাহমুজ। গ্রামাটিক্যালি আমরা ওই যে আর একটু বিস্তারিত পড়েছি, সেটা আপনারা যদি কেউ মনে রাখার হয় তাহলে মনে রাখতেও পারেন, নো প্রবলেম। যে এই যে ফা কালিমায় যদি হামজা থাকে তাকে বলা হয় মাহমুজুল ফা, আইন কালিমায় থাকলে তাকে বলে মাহমুজুল আইন, লাম কালিমায় থাকলে তাকে বলে মাহমুজুল লাম। এটা মুখস্থ করা দ্বারা আলাদা কোনো ফায়দা নাই, জাস্ট এই তিনটা মনে রাখলেই হয় যে যদি রুটের মাঝে যদি হামজা থাকে তাহলে তাকে বলা হয় মাহমুজ। আর যদি রুটের মাঝে ওয়াও বা ইয়া থাকে তখন তাকে কি বলে? মিসাল। মুতাল। ওয়াও এবং ইয়া মুতাল, তাই না? মানে মূল যে ক্যাটাগরি এটা হচ্ছে মুতাল। এখন যদি শুরুর অক্ষরে অর্থাৎ ফা কালিমায় ওয়াও বা ইয়া থাকে তাহলে তাকে বলে মিসাল। মিসাল। আইন কালিমায় থাকলে আজওয়া। আজওয়া। লাম কালিমায় থাকলে নাকিস। নাকিস। ডাবল থাকলে লাফি। ওস্তাদ জি, যে ডাবলের যে দুইটা ক্যাটাগরি বললেন, একটু কি হ্যাঁ, বলা যাবে? রাইট, হ্যাঁ, এটা দুইটা। একটু লিখেও দেব। আচ্ছা। এটা একটু লিখে দেই। এই সবগুলো একটু আমরা লিখে লিখেই নেই, তাহলে আমাদের জন্য একটু ক্লিয়ার থাকবে। তাহলে মাহমুজটা আমরা পেলাম, তাই না? জি। আমরা সরাসরি মুতাল এভাবে না করে আমরা মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ এইভাবে পড়ে ফেলি, তাই না? জি। এটা আমাদের জানা থাকবে যে মুতালের চারটা প্রকার থাকে। মুতালের মাঝে মিসাল, এক। আজওয়াফ, নাকিস, লাফিফ এরকম লাফিফ। থাকবে, রাইট? তাহলে মিসাল কাকে বলে প্রথমে আমরা দেখি। মিসাল, এই যে মিসাল, মিসাল বলা হয় যে যে শব্দের মূল অক্ষরে হামজা মূল থাকবে। অক্ষরে কি থাকবে বলুন তো? হামজা থাকবে। ওয়াও বা ইয়া। হামজা থাকলে তো মাহমুজ, তাই না? সরি, জি। ওয়াও বা ইয়া। ইয়া থাকে। যেমন যেমন আমরা একটা শব্দ নিয়ে এসেছি ওয়াদা, পড়েছি না আমরা? ওয়াদা করা, কারোর সাথে অঙ্গীকার করা, ওয়াদা করা। জি। ওয়াদা। দেখুন তো এই যে ওয়াদা যে শব্দটা আমরা পাচ্ছি, এই ওয়াদা শব্দের মাঝে ফা কালিমায় কি আছে? ওয়াও আছে, তাই না? জি। ওয়াও একটা পেলাম। এখন আমরা ইয়াটা দেখি, আরেকটা শব্দ হয় ইয়াসারা। এই যে ওয়াদা এবং ইয়াসারা, এই দুইটাই হচ্ছে এর ফা কালিমায় বা ফার্স্ট রেডিকেলে ওয়াও এবং ইয়া আছে। যদি ফার্স্ট রেডিকেলে ওয়াও এবং ইয়া থাকে তাকে কি বলা হয় গ্রামাটিক্যালি? মিসাল। মিসাল। আরেকটা আমরা পাবো আজওয়াফ, পাবো আজওয়াফ। আজওয়াফ, আজওয়াফ সিমিলার এটার মতোই, যে শব্দের, আচ্ছা আইন এখানে কালিম। আমরা ফা কালিমাটা লিখি নাই, ফা কালিমাটা আমাদের লেখা উচিত ছিল। যে শব্দের
অক্ষরের, না সরি, এখানে হবে ফা কালিমায়। মূল অক্ষরে তো থাকবেই, তাই না? জি। আচ্ছা, এখানে আমরা আরেকটা দিই, মূল অক্ষরের ফা কালিমায়। তাহলে আরো ক্লিয়ার থাকবে, মূল অক্ষরের ফা কালিমায়, তাই না? হুম। মূল অক্ষর থাকবে, ফা কালিমাও থাকবে, এই দুইটা থাকবে। মূল অক্ষরের ফা কালিমায় যদি ওয়াও বা ইয়া থাকে, যে সব কোন শব্দের মূল অক্ষরের ফা কালিমায় যদি ওয়াও বা ইয়া থাকে, তাহলে আজওয়াফটা কি হবে এটা আপনি বলে ফেলতে পারবেন, বলুন তো। যে শব্দের মূল অক্ষরের আইন আইন কালিমায় কালিমায়, আইন রাইট, আইন কালিমায় ও। কালিমায় ওয়াও বা ইয়া থাকে, তাই না? জি। যে শব্দের মূল অক্ষরে আইন কালিমায় ওয়াও বা ইয়া থাকে, তাহলে তাকে বলা হবে আজওয়াফ। এখন এরকম দুটো শব্দ আমরা নেই। প্রথমে আমাদের খুব পরিচিত একটা শব্দ কলা, আমরা ব্যবহার করি না? কলা, কলা। এই যে বলা। এই কলা মূলত, মূলত কিছু এটা প্রথমে লিখি, তারপরে যে পরিবর্তনটা হয় সেটা লিখি, যে কলা এটা পরিবর্তন হয়ে হয় কলা, কওয়ালা, ওয়াও ছিল। সিমিলার আমরা আরেকটা হচ্ছে বায়া আহ, বায়া আহ এর পরিবর্তন হয়ে হয় বা, অর্থ হচ্ছে বিক্রি করা। তাহলে কল অর্থ বলা, বা অর্থ বিক্রি করা। বিক্রি। এই দুইটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন নাকিস। নাকিস কাকে বলে? এই যে দেখুন নাকিস, নাকিসটাও সিমিলার, বলুন তো নাকিস কাকে বলে? মূল অক্ষরে বা লাম কালিমায় যদি রাইট, মূল ওয়াও বা অক্ষরের ইয়া লাম থাকে। কালিমাই, তাই না? মাশাআল্লাহ। মূল অক্ষরের লাম কালিমাই যদি ওয়াও বা ইয়া থাকে, এখানে সবগুলোতেই যদি দিয়ে দিলে ভালো হতো, এখানেও যদি দিয়ে দেই, যদি ওয়াও বা ইয়া থাকে, যদি মূল অক্ষরের ফা কালিমায় ওয়াও বা ইয়া থাকে, এই শব্দের মূল অক্ষরের ফা কালিমায়, আচ্ছা এখানে যদি না দিই, যদি এটা শুরু দিলে সুন্দর, হ্যাঁ শুরুতে বললে, তাহলে এই যে এটা হলো নাকিস, যে শব্দের মূল অক্ষরের লাম কালিমায় ওয়াও বা ইয়া থাকে তাকে বলে নাকিস। নাকিস শব্দগুলোর লাম কালিমায় ওয়াও বা ইয়া থাকবে, যেমন এই যে আমরা দা পড়েছি, হাদা পড়েছি, এরকম দুইটা শব্দ। যেমন এই যে আমরা প্রথমে মূল অক্ষরটা নেই, যেমন আমরা পড়েছিলাম দা, মূল হয় দা, ওয়া পরিবর্তন হয়ে শব্দ হয় দা। দা। আরেকটা শব্দ আমরা পাবো হাদা, এই যে হাদা ইয়া এরকম ছিল, পরিবর্তন হয়ে শব্দটা হয় হাদা। তাহলে এই যে যে হাদা এগুলো আমরা অর্থ পেয়ে কি? গেলাম। হাদা ইহাদি অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা, হেদায়েত করা, পথ দেখানো। ও আচ্ছা, থ্যাংক ইউ। হাদা অর্থ তাহলে কি হবে? সে পথ দেখিয়েছিল, তাই না? জি। সর্বশেষ আমরা এখান থেকে পড়বো হচ্ছে লাফিফ। এই দেখুন আমরা এখান থেকে পড়বো হচ্ছে লাফিফুন। লাফিফ অর্থ আমরা কি পড়লাম? লাফিফ যে কাকে বলে? যেই মূল অক্ষরে ওয়াও বা ইয়া দুইটাই দুইটাই থাকে। উপস্থিত থাকবে। হ্যাঁ। হ্যাঁ, দুইটাই উপস্থিত দুইটা থাকবে, বর্ণই তাহলে থাকবে। দুইটা বর্ণই থাকবে। তাহলে লাফিফটা আমরা করেছিলাম দুই প্রকার, এক নাম্বার লাফিফুন, এই যে লাফিফুন মাকরুনুন, লাফিফ হুম। মাকরুন। আরেকটা প্রকার আমরা পাবো লাফিফ মাফরুক, লাফিফুন মাফরুকুন, একই, মানে দুইটা সিমিলার ক্যাটাগরি। লাফিফে মাকরুন বলে, লাফিফে মাফরুক বলে। মাকরুন কখন? যখন ওয়াও এবং ইয়া পাশাপাশি থাকবে, তাকে বলা হয় হচ্ছে মাকরুন। আর ওয়াও এবং ইয়া যদি পাশাপাশি না থাকে, বরং মাঝখানে আরেকটা কোনো কিছু সহি শব্দ চলে আসে, তখন তাকে বলা হয় মাফরুক। তাহলে প্রথমে আমরা লিখি লফিফুন মাকরুনুন। বলুন তো লফিফ মাকরুন কাকে বলা হবে তাহলে? এই যে এখান থেকে আমরা লিখি লফিফুন, লফিফুন মাকরুনুন, লতিফ
মাকরুন। কাটে লফি। ওকে, এখান থেকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লফিফ মাফরুক কাকে বলে, মাকরুন কাকে বলে। তাহলে লফিফ মাফরুক কি বললাম বলুন তো? মাকরুন হইলো ওয়াও বা ইয়া পাশাপাশি থাকতে পারে মূল অক্ষরে। হ্যাঁ, মাকরুকুন হইলো যে ভার্ব বা ক্রিয়ার মধ্যে ওয়াও বা ইয়া থাকবে, বাট দুটার মাঝখানে অন্য কোনো গয়ের সহি শব্দ চলে আসবে, তাই না? হ্যাঁ সহি সহি। সহি লেটার বর্ণ আসতে পারে। রাইট রাইট, তাহলে লফিফে মাকরুন যে শব্দের মূল অক্ষরে, সরাসরি এখানে আমরা মূল অক্ষরে ওয়াও বা ইয়া ডাবল থাকে, হ্যাঁ এভাবে লিখি আমরা, ওয়াও বা ইয়া উভয়টি থাকে, উভয়টি থাকে। যে শব্দের মূল অক্ষরে ওয়া এবং ইয়া উভয়টি থাকে তাকে বলা হয় লফিফে মাকরুন। রাইট। আর এখান থেকে আমরা বলবো লফিফুন মাফরুকুন। লফিফুন মাফরুকুন হচ্ছে যেটা আমরা বললাম এটার বিপরীত, সরাসরি এটার বিপরীত আমরা পাবো লফিফুন মাফরুকুন। মাফরুক শব্দের অর্থ হচ্ছে পৃথক। মাফরুক আমরা যে শব্দটা পড়লাম না, এই মাফরুক জি। শব্দের অর্থ হচ্ছে পৃথক। তাহলে যে, সরি এখানে আমরা একটু ভুল লিখে ফেলেছি, যে শব্দের মূল অক্ষরে ওয়াও এবং ইয়া, ওয়াও বা ইয়া পাশাপাশি থাকে, হ্যাঁ পরপর। উভয় থাকে না, রাইট, পাশাপাশি, পাশাপাশি থাকে। তাহলে এখন থাকবে কি, এখন এখানে কি থাকবে? পাশাপাশি থাকবে না, তাই না? না, বরং দুইটার মাস মাঝখানে কোনো সবল অক্ষর চলে আসবে। যে শব্দের মূল অক্ষরে ওয়া এবং ইয়া এবং পাশাপাশি থাকবে না, পাশাপাশি থাকবে না, বরং দুটির দুটোর মাঝখানে মাঝখানে, দুটির মাঝে সবল। কোনো সবল বর্ণ চলে আসবে, জি। সবল বর্ণ চলে আসবে। এই ছিল আমাদের মোটামুটি উইক লেটার সংক্রান্ত পড়াটা। সর্বশেষ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মুদাআফ। মুদাআফটা খুব সহজ, আমরা সহজে বুঝে যাব। মুদাআফ, মুদাআফটা হচ্ছে ডাবল অক্ষর। মুদাআফ কাকে বলা হবে? পরপর। মুদাআফুন। যদি মানে পরপর না, এখানে মানে মূল অক্ষরের মধ্যে ডাবল অক্ষর থাকলেই হলো। যদি কোনো শব্দের মূল অক্ষরে একই জাতীয়, একই জাতীয় ডাবল অক্ষর থাকে, একই জাতীয় ডাবল অক্ষর থাকে, যেমন, যেমন যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমরা বেরি ক্লিয়ার হবো। যেমন আমরা একটা শব্দ বলেছি মা র র, তাহলে দেখুন তো এই যে মা র র, এখানে কয়টা র পেলাম? দুইটা। দুইটা র দুইটা পেয়ে গেলাম এখানে, তাই না? দুইটা র। এখন যখন দুইটা র পাশাপাশি থাকে তখন আমরা তাজবিদের নিয়ম অনুযায়ী পড়েছিলাম, যদি একই রকম দুইটা অক্ষর পাশাপাশি থাকে তখন কি করতে হয়? তাসদিদ দিয়ে লিখতে হয়, তাই না? মাররা, মারারা, এটা তাসদিদ দ্বারা লিখলে কি হয়ে যাবে? মাররা। আরেকটা শব্দ আমরা দেখি এরকম, যেমন মাসসা, মা সা সা, এখান থেকে শব্দ হয়ে যাবে মাসসা, মাসসা। উস্তাদ জি, এখানে ডাবল অক্ষর না লিখে ডাবল বর্ণ হবে। রাইট, ডাবল বর্ণ দিই আমরা। ওকে, ডাবল বর্ণ দিচ্ছি, তাহলে ডাবল বর্ণ, হ্যাঁ ডাবল বর্ণ থাকে যদি কোনো শব্দের মূল অক্ষরে একই জাতীয় ডাবল বর্ণ থাকে। তাহলে মারারা, মাররা, মাসিসা, মাসসা। এখান থেকে তাহলে এই সবগুলো আমরা ক্লিয়ার হলাম। এটা জাস্ট এক দুইবার দেখে নেবেন তাহলেই হয়ে যাবে, বারবার এগুলো আসবে।
বারবারই পড়তে হবে, বারবার এই নোট বের করতে হবে, তাহলে এগুলো মুখস্থ থাকবে। মাহমুজ কাকে বলে তাহলে? যদি শব্দের মাঝে হামজা থাকে, তাই না? জি। মূল অক্ষরে যদি হামজা থাকে তাহলে মাহমুজ। মিসাল কাকে বলে? যদি ফা কালিমায় ওয়াও বা ইয়া থাকে। ইয়া থাকে। যদি আইন কালিমায় ওয়াও বা ইয়া থাকে তাহলে কি বলে তাকে? আজওয়াফ। আজওয়াফ। যদি লাম কালিমায় ওয়াও বা ইয়া থাকে? তাকে নাকিস বলা হয়। রাইট। লাফিফ কাকে বলে? লাফিফ হইলো ওয়াও বা, মূল অক্ষরে যদি ওয়াও বা ইয়া থাকে। ওয়াও বা ইয়া দুইটাই থাকে, তাই না? এখন লাফিফটা হয় দুই প্রকার, এক নাম্বার লাফিফুন আর একটা মাকরুনুন। লাফিফ মা- মাকরুন। এই দুইটা এমনিতেই পড়ার দরকার নাই, জাস্ট এমনি জাস্ট আমরা একটু জানার জন্য, আমরা একটু বেশি জানতেছি এই জন্য জাস্ট বললাম আর কি। লাফিফে মাকরুন, লাফিফে মাফরুক। মাশরুম। মাফরুক হোক আর মাকরুন হোক, যেটাই হোক সেটা লাফিফ তো হবেই, তাই না? জি, মানে সাব ক্যাটাগরি দুইটা। রাইট। তাহলে লাফিফ। এরপরে সর্বশেষ আমরা পড়লাম হচ্ছে মুদাআফ। মুদাআফ কাকে বলে? যে শব্দের, মানে মূল শব্দের দু- পাশাপাশি, মানে একই বর্ণের দুইটি যদি লেটার, একই মানে বর্ণ এক থাকে, দুইটা শব্দে থাকে, দুইটি একই লেটার, বর্ণ। হ্যাঁ, পর পর। হ্যাঁ, যদি একই সাথে দুইটা বর্ণ থাকে তখন তাকেই বলা হয় লাফি মুদাআফ। মুদাআফ। এই মুদাআফ বলা হয় যদি একই বর্ণ থাকে দুইটা, একই বর্ণ দুইটাই থাকে তাকে বলা হয় মুদাআফ। এখন এই শব্দগুলোর মাঝে এগুলো আসার কারণে কিছু 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 পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলো মানে একাধিক রুলস ফলো করে হবে। এই রুলস গুলো আমরা একে একে জানবো ইনশাল্লাহ। আমাদের আরো 2-3টা ক্লাস হবে ইনশাল্লাহ অবশ্যই। এই ক্লাসগুলোতে একদিনে যদি সবগুলো আমরা পড়ে ফেলি তাহলে আর মাথায় ঢুকবে না, তাই না? লোড বেশি হবে। লোড বেশি হয়ে যাবে। এই জন্যই এই ছোট ছোট রুলস একদম মানে আহ, দুই একটা রুলস কে আমরা ফলো করি। এই সবগুলো আমরা যদিও যখন আমরা পড়াই এমনিতে সিজিওকিলে যখন স্যার পড়া, তখন স্যার আবার রুলস বলে না। ওই যে রুলস মনে রাখা একটু টাফ হয়ে যায়, এই জন্য আসলে রুলস না বলা। আমরা কি করবো বলুন তো? আমরা কি রুলসটা পড়ে আগাবো নাকি জাস্ট একটা ফর্মুলা বা কোনো একটা টেকনিক ধরে আগাবো? টেকনিক তো অবশ্যই বলে দিব, রুলস গুলো বলবো কিনা, যদি আপনারা রুলস গুলো পড়তে চান তাহলে বলবো। আর যদি মনে করেন না রুলস না হলেও চলবে, জাস্ট চলা যাবে, তাহলে আর রুলস পড়বো না। রুলস গুলো পড়ে পড়ে আগাবো কি? উস্তাদ, আমার তো মনে হয় রুলস সহ পড়লে ভালো হয়, কারণ রাইট। জি, কখনো আবার, রুল সহ পড়াবেন ওস্তাদ। কারণ ইনশাল্লাহ। কখনো যদি দরকার হয় আমরা রুলসটা আবার দেখতে পারি, ভুলে গেলাম বা কোনো কারণে রাইট। এই জন্য ডকুমেন্ট। আমার রুলসটা যদি পড়ি তাহলে হবে কি, যখন পরিবর্তনটা হচ্ছে আসলে কি হিসাবে পরিবর্তনটা হচ্ছে, এই যে একটা জি। আত্মতৃপ্তি, এই আত্মতৃপ্তিটা আমাদের আসবে। আর যদি আসলে রুলস না বলে আমরা যদি টেকনিক ধরে আগাই, তাহলে ওই আত্মতৃপ্তিটা পাবো না, এবং টেকনিকটা সব জায়গায় আমাদেরকে সাকসেস করবে না। কখনো কখনো রুলস আমাদের বলতেই হবে। এই হিসাবে আমরা রুলস পড়ে আগাই, তাহলে আমাদের জন্য বেটার হয়। তাহলে আমরা রুলসটা পড়ে পড়ে আগাবো, হ্যাঁ। প্রতিদিন জি। আমি মাহমুদের যে কটা রুলস আছে এটা ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে পড়ে ফেলবো। এরপরে মিসাল, আজওয়াফ, নাকিস, 2-3টা করে রুলস থাকবে। রুলস গুলো পড়ে প্রচুর প্র্যাকটিস নিয়ে যদি আমরা আগাই এবং এই সংক্রান্ত যদি আমরা কিছু হোমওয়ার্ক করি তাহলে আমাদের এগুলো মাথায় বসে যাবে ইনশাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ। আজকে আমরা এই কয়টাই পড়লাম, জাস্ট এই কয়টা একটু আপনাদের অবশ্যই মুখস্থ করার জন্য আহ্বান থাকবে আমার পক্ষ থেকে, যে মাহমুজ, মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ, মুদাআফ। এই কয়টা শব্দ, এই কয়টা শব্দ মুখস্থ করবেন। এবং মাহমুজ বলার সঙ্গে সঙ্গে যেন আমার মাথায় আসে যে মাহমুজ কাকে বলে। শব্দের মাঝে যদি হামজা থাকে তাহলে তাকে মাহমুজ বলে। মিসাল বলার সঙ্গে সঙ্গে যেন আমার মাথায় চলে আসে মিসাল কাকে বলে। যদি ফার্স্ট রেডিকেলে বা ফা কালেমায় যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে তাকে মিসাল বলে। যদি আইন কালিমায় ওয়াও বা ইয়া থাকে তাহলে তাকে আজওয়াফ বলে। লাম কালিমায় ওয়াও বা ইয়া থাকলে তখন তাকে নাকিস বলে। যদি ওয়াও এবং ইয়া দুইটাই থাকে তাহলে তাকে লাফিফ বলে। লাফিফের দুইটা প্রকার আমরা পড়লাম, মনে রাখলে ভালো, না মনে রাখলেও সমস্যা নেই। মুদাআফ, যদি একই রকম বর্ণ দুইটা থাকে শব্দের মাঝে তখন তাকে মুদাআফ বলে। এগুলো ইনশাল্লাহ আমরা একটু কষ্ট হয়ে যাবে, মনে রাখতে পারবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পারবো উস্তাদ। ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। কারণ যখন আমরা
কোরআনে পড়বো বা আমরা যখন এগুলো পড়বো তখন আমরা এগুলোই পড়বো, বলা হবে মিসাল, আজওয়াফ, নাকিস। তখন যদি এটা ডেফিনেশনটা আমার মাথায় না থাকে, তখন এই যে রুলস ফলো করে এর যে পরিবর্তনটা কি হচ্ছে, ওই পরিবর্তনটা আমার জন্য ধরা টাফ হয়ে যাবে। এই জন্য আমরা এই শব্দগুলোর ডেফিনেশনটা মনে রাখবো। তাহলে রুলস গুলো বোঝা এবং রুলস গুলো কি রুলস ফলো করে শব্দের পরিবর্তনটা হচ্ছে, এটা বোঝা আমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। অল্প অল্প সময়, আমরা মাত্র আধা ঘন্টা বা 40 মিনিট করে পড়ছি। আমাদের সাথে লোকজনও কম থাকে, মাত্র আমরা কয়েকজন থাকি। এই জন্য আমরা একটু কম কম করে পড়ছি এবং বিস্তারিত পড়ে আগাই, তাই না? ইনশাল্লাহ এগুলো খুব ক্রিটিক্যাল থাকে আমাদের পড়ার সময়। সবচাইতে প্রবলেমটা ফেস করি কিন্তু আমরা উইক লেটারেই, তাই না? দুর্বল ক্রিয়াতে কিন্তু আমরা বেশি প্রবলেম ফেস করি। এই জন্য এগুলো যদি আমরা একটু বিস্তারিত দেখে আগাই, তাহলে আমাদের জন্য এই প্রবলেমগুলো আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে ক্লাস বুঝে শুনে পড়ার তৌফিক দান করুন, এবং যখনই কোনো প্রশ্ন আসে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে করার তৌফিক দান করুন। প্রশ্ন যখনই আসবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ। তাহলে এটার একটা সমাধান আসলে মাথায় তাড়াতাড়ি বসে যাবে ইনশাল্লাহ আমাদের। জাযাকুমুল্লাহু খায়রান। আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে আপনাদের? না ওস্তাদ, আমার কোনো হুম, কনফিউশন। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।